দেখুন, আমি খোলাখুলি ভাবে বলছি, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্মের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে এ ধরনের একটি মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে পৃথিবীতে কিন্তু খুব অনেক বেশি দেশ স্বাধীন হয়। কাজে সেই দিক থেকে আমরা নিজেদের গৌরবান্বিত বোধ করি এবং সেই গৌরবের অংশীদার হচ্ছেন যারা সম্মুখ সমরে, যারা মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, তারাই কিন্তু এই গৌরবের সত্যিকার ভাগিদার। আমি যে কথাটি বলতে এসেছি, এই মুক্তিযোদ্ধা হবার সৌভাগ্য এটাও কিন্তু সকলের হয় না। পৃথিবীর একটি নির্দিষ্ট সময়ে এমন একটি সময় আসে, সেই সময় যারা বেঁচে ছিলেন, যারা যৌবনী ছিলেন, যারা যুদ্ধ করার সামর্থ্যে ছিলেন, তারাই কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছেন। আজকের যে নতুন সমাজের কথা বলি, তারা মুক্তিযোদ্ধা কোনোদিন হতে পারবে না। আমি তাদের ধন্যবাদ জানাই বিগত 2024 সালে তারা দেশের স্বৈরাচার উৎখাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র জনতা সেটার অংশীদার হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের অংশীদার কিন্তু অন্য কেউ। আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমি কিন্তু সে সময় লন্ডনে একজন ছাত্র হিসেবে ছিলাম। আপনারা অনেকে জানেন, কেউ কেউ জানেন। আমাদের কষ্ট হয়েছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, আমি আমার পাসপোর্ট হারিয়েছি, আমার স্কলারশিপ হারিয়েছি, আমি বিদেশের রাজপথে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ করেছি, কিন্তু আমি কিন্তু মুক্তিযুদ্ধ হতে পারি, কেননা আমি কিন্তু প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। তখন আমি বলছি এই জন্যে যে এই গৌরবের অধিকারী আপনারা আজকে যারা এই কক্ষে আছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমি আবেদন জানাই যে আপনারা এই দেশের যে কোটি কোটি মানুষ নতুন প্রজন্ম বলে নিজেদের বলে, আমি জানি না নতুন প্রজন্ম বয়স দিয়ে নির্ধারিত হয় কিনা। যদি না মাথায় নতুন চিন্তাধারা থাকে তাহলে তারা কোনোদিন নতুন প্রজন্ম হতে পারে। আজকে আপনারা বৃদ্ধ হয়ে আপনারা যে নতুন চিন্তা করেছিলেন, এক সময় আপনারা বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, সেই জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, আপনারা কিন্তু আসলে আজকে আপনারাই নতুন প্রজন্ম, এটা আমি বিশ্বাস করি। আমি এই অনুরোধ আপনাদের করব যে আজকের নতুন প্রজন্মকে আপনারা সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশ যাতে সত্যিকার বাংলাদেশের যে আদর্শে দেশ আপনারা সৃষ্টি করেছিলেন, সেই আদর্শ যেন অব্যাহত থাকে। এখান থেকে কেউ যেন ভুল পথে পরিচালিত না হয়, কেউ যেন এই দেশকে ভুল পথে পরিচালিত করতে না পারে। ভিন্ন মতামত থাকবে, কিন্তু এই বাংলাদেশের যে আদর্শ, সেই আদর্শকে কিন্তু যারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশে না থাকতে চায়, বাংলাদেশ চলে যায়, কোনো বাধা নেই। কিন্তু বাংলাদেশের ভেতরে থেকে বাংলাদেশ সৃষ্টির যে আদর্শ, সেই আদর্শের যারা বিরোধিতা করে, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ কোনোদিন একসঙ্গে মিলে